বাংলার ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের কথা শুনলেই মানুষের মনে ক্ষোভ আর বিতর্ক তৈরি হয়। তেমনি একটা নাম হলো মীর জাফর। অনেকেই তাকে বলেন বাংলার ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বাসঘাতক, কারণ তার বিশ্বাসঘাতকতার ফলেই বাংলার স্বাধীন নবাবের পতন ঘটে এবং শুরু হয় ব্রিটিশ শাসনের দীর্ঘ অধ্যায়। আজকে আমরা জানব মীর জাফরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবন কাহিনী সম্পর্কে। আমি তিশা আছি আপনাদের সাথে, দেখছেন মিস্ট্রোবা। মীর জাফরের পুরো নাম ছিল মীর মোহাম্মদ জাফর আলী খান। তার জন্ম হয় প্রায় ১৬৯১ সালে আরবের নাজাফ শহরে। পরে তার পরিবার ভারত উপমহাদেশে চলে আসে। যৌবনে তিনি খুব সাহসী এবং যুদ্ধ কৌশলে দক্ষ ছিলেন। এই কারণে তিনি ধীরে ধীরে মুঘল ও বাংলার নবাবদের সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদ পেতে শুরু করেন। পরবর্তীতে বাংলার নবাব আলীবর্দী খান তাকে খুব বিশ্বাস করতেন। তার সাহস ও যুদ্ধ দক্ষতার জন্য তাকে বাংলার সেনাবাহিনীর প্রধান সেনাপতি করা হয়। এই সময় মীর জাফরের ক্ষমতা ও প্রভাব অনেক বেড়ে যায়, কিন্তু ক্ষমতার লোভ তার মনে ধীরে ধীরে বাড়তে থাকে। ১৭৫৬ সালে বাংলার নবাব হন সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা ছিলেন তরুণ, আবেগী এবং শক্তিশালী শাসক, কিন্তু নবাব হওয়ার পর তিনি বুঝতে পারেন যে তার দরবারে অনেক ষড়যন্ত্র চলছে। তিনি মীর জাফরের উপর পুরোপুরি ভরসা করতে পারছিলেন না। ফলে মীর জাফরের ক্ষমতা কিছুটা কমিয়ে দেওয়া হয়। এতে মীর জাফর খুব ক্ষুব্ধ হয়ে ওঠেন। ঠিক ওই সময় বাংলায় শক্তিশালী হয়ে উঠেছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাদের নেতৃত্বে ছিলেন ইংরেজ কর্মকর্তা রবার্ট ক্লিভ। ক্ষমতার লোভে মীর জাফর গোপনে ইংরেজদের সাথে হাত মিলিয়ে ফেলেন। চুক্তি হয়, যদি ইংরেজরা সিরাজউদ্দৌলাকে হারাতে পারে তাহলে বাংলার নবাব বানানো হবে মীর জাফরকে। ইতিহাসের মোড় ঘোরানো ঘটনা ১৭৫৭ সালের ২৩ জুন ঘটে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ যুদ্ধ। এই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীতে ছিল প্রায় ৫০,০০০ সৈন্য, আর ইংরেজদের ছিল মাত্র কয়েক হাজার। কিন্তু যুদ্ধের সময় মীর জাফর ও তার অনুগত সেনারা লড়াই না করে চুপচাপ দাঁড়িয়ে থাকে। এই বিশ্বাসঘাতকতার কারণে সিরাজউদ্দৌলার বাহিনী ভেঙে পড়ে এবং ইংরেজরা জয়ী হয়। যুদ্ধের পর ইংরেজরা তাদের প্রতিশ্রুতি রাখেন। ১৬৫৭ সালে মীর জাফর বাংলার নবাব হন, কিন্তু বাস্তবে তিনি স্বাধীন শাসক ছিলেন না। সব সিদ্ধান্তই নিয়ন্ত্রণ করত ইংরেজরা। বাংলার সম্পদ ধীরে ধীরে ইংরেজদের হাতে চলে যেতে থাকে। কিছুদিন পর ইংরেজরা বুঝতে পারে মীর জাফর তাদের জন্য যথেষ্ট সুবিধাজনক নয়। তাই তাকে সরিয়ে নবাব বানানো হয় তার জামাই মীর কোয়াসিমকে। কিন্তু পরে আবার ইংরেজরা মীর জাফরকেই ক্ষমতায় বসান। এভাবে তিনি কয়েকবার ক্ষমতায় আসেন এবং ক্ষমতা হারান। জীবনের শেষ দিকে মীর জাফর অসুস্থ হয়ে পড়েন। ক্ষমতার লড়াই, ষড়যন্ত্র আর রাজনৈতিক চাপে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অবশেষে ১৭৫৬ সালে তার মৃত্যু হয়। আজও ইতিহাসে মীর জাফরের নাম উচ্চারিত হয় বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে। অনেক ইতিহাসবিদ মনে করেন, যদি তিনি বিশ্বাসঘাতকতা না করতেন তাহলে হয়তো বাংলার ইতিহাস অন্যরকম হতে পারত এবং ব্রিটিশরা এত সহজে বাংলার ক্ষমতা দখল করতে পারত না। ইতিহাসে কিছু নাম থাকে বীরত্বের জন্য, আবার কিছু নাম থাকে বিশ্বাসঘাতকতার জন্য। আর বাংলার ইতিহাসে সেই বিশ্বাসঘাতকতার সবচেয়ে আলোচিত নাম হলো মীর জাফর। এরকম আরও রোমাঞ্চকর ভিডিও দেখতে মিস্ট্রোবার সাথেই থাকুন।